আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই আসমানের ডাক শুনতে পারা। আমরা সিলেট প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। আর গতকালকে রাত্রে 3টার সময় আসমানের ডাকে সবার আসলে ঘুম ভাঙি যায়। আর ঠিক 3টা বাজে, 3:03 বাজে তখন এমন একটা ডাক দিছে, মানে ফ্যান তো চালাইল আছিল, কারেন্টও আছিল। তো দেখা গেছে যে আপনার ফ্যানের মাঝে মানে আগুনের একটা ফুলকিল্লা খান দেখা গেছে, এবং পরে দেখা গেছে যে একটা কেট করে একটা আওয়াজ হয়েছে। সাথে সাথে উঠিয়া আর কি একটা জিনিস দিয়া ফ্যানটা অফ করলাম, সরাসরি সুইচও হাত না দিয়া। তো আপনারা আসলে একটা সতর্কবার্তা আপনারা দেওয়ার আছে, যখনই আপনারা দেখবা অ্যাকচুয়ালি যে বৃষ্টি অনেক বেশি লগে আপনার বজ্রপাতটা অনেক বেশি, তখনই আপনারা আসলে সতর্ক থাকবা। বৈদ্যুতিক যে সুইচগুলো থাকে এগুলো আপনারা বন্ধ করে রাখার চেষ্টা করবা, এবং ওখান আপনারা দেখতে পারবা যে ঝিলকিটা কিলা দেয় আর আকাশের ডাকটা কিলা। আমরা অ্যাকচুয়ালি ভাবছিলাম বাচ্চার তবে স্কুলও লইয়া দিবার, মানে লইয়া দিবার লাগে, কিন্তু স্কুলও লইয়া যাওয়া হয়েছে না। মানে যাইমু বৃষ্টি কমলে, প্রচুর পরিমাণে মেঘ হওয়ার কারণে আর ডাক হওয়ার কারণে আসলে বাচ্চার এই ডাকর মাঝে লইয়া বার হয়েছি না। মানে আমরা একটা দোকানও আছি, আর দোকানের মাঝে আশ্রয় লইছি। গতকালকে রাত্রে এত পরিমাণ বজ্রপাত হয়েছে আমরা সিলেট, মানে এটা কইয়া বুঝাইবার না। তো যেখান খোয়াত আসলাম গতকালকে রাত্রে অত পরিমাণ মানে বজ্রপাত হয়েছে, যেটা আসলে মুখে কইয়া বুঝাইবার নাই আপনারা। আর এখন তো আপনারা নিজেরাও আসলে চেষ্টা করা যে বৃষ্টির পরিমাণ অনেক বেশি। ও দোকানদার রিক্সাও না খাড়া। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। বৃষ্টি থাকলেও সমস্যা নয়, বৃষ্টি ভালো লাগে, কিন্তু বজ্রপাতটা ইদানিং বেশি হওয়ার কারণে ডরটা লাগে মেনলি। দোকানের সামনে খাড়াইয়া যেহেতু ভিডিও করতাম, এর লাগে মানুষজন আইরা যাইরা। ডাক বা জিলটির মাঝে আসলে বারো নিয়ে উচিত নয়। সাথী আছে আমরা লোকে, কিন্তু আমরা আসলে বজ্রপাতের লাগে সাহস পাই না। সবাই সতর্ক থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।